চুরি করে খাই বলে তো। কিন্তু সেই চোরই শেষ পর্যন্ত তার কপাল খুলে দিল। চলুন জানা যাক। বাসায় তো আর খিচুড়ি রান্না করে গরু গোশত দিয়ে একজনের খাওয়া যাবে না, তাহলে 500 টাকা খরচ করতে হবে। আমার কাছে খেলে তো 150 টাকা খাই বলবো, এই জন্য আমার কাছে খাই। এখানে 500 টাকার খাবার 150 টাকায়, কি এমন জাদু আছে তার রান্নায়? আমার 3টা আইটেমই চলে বেশি, গরু গোশতটা বেশি খায়। যে জীবনে না খায় সেও কয় যে আমার এক বাটি দাও। তার আয় শুনলে অবাক হবেন, কিন্তু অবাক হলেও এটাই বাস্তব। থাকে মোটামুটি 50-60 হাজার টাকা তো থাকে, 60-70 হাজার টাকা না থাকলে কি আর ব্যবসায় দৌড়াই। কিছু করছি, ছেলে মেয়ে ঘরে মানুষ করতে হয়েছে, প্রতিদিন রান্না করে বাসার থেকে নিয়ে আসি, রুটি ভাত খিচুড়ি রান্না করি বাসায়। মুরগি মাছ, গুঁড়া মাছ, ডিম ভাজি, ডিম, গরুর মাংস, ডাল, অনেক কিছু রান্না করি, নিজের হাতে রান্না করি। এই যে বাজারের লোকের লেগা, বাসার লোকের লেগা 16-17 বছর ধরে 1 থেকে 150 জন মানুষের রান্না করি। মুরগি মাছ, গরু গোশত, গুঁড়ো মাছ, বড় মাছ, ডিম ভুনা করি, আলু দিয়ে ডিম রান্না করি, আলু ভর্তা করি, করলা ভাজি করি, পাতাকপি ভাজি করি, সবজি করি, ডাল করি। আমার 3টা আইটেমই চলে বেশি, গরু গোশতটা বেশি খায়। এই গরু গোশত রান্নলে যে জীবনে না খায় সেও কয় যে আমার এক বাটি দাও। খিচুড়ি হলে বাসায় তো আর খিচুড়ি রান্না করে গরু গোশত দিয়ে একজনের খাওয়া যাবে না, তাহলে 500 টাকা খরচ করতে হবে। আমার কাছে খেলে তো 150 টাকা খাই বলবো, এই জন্য আমার কাছে খাই। আমি 50 বাটি আনছি, 10 বাটি অর্ডার, আমার সবগুলো চলবে, একটা ফেরত যাবো না। অর্ডার আছে প্রতিদিন, অর্ডারের সিস্টেম। কালকে যে খাবো আজকে অর্ডার দিয়ে দিব, কালকে না খেলে বিল দিতে হইব। আর খলে ভাত থাকবো বিল দিতে হইব। কালকে অর্ডার দিছে না, আমার অর্ডার দিলে খাইতে হইব। না খাই তাহলে আবার না খাইলে আগে বলতে হবে, আমার লোক থাকলে আমি খাওয়াবো, আর নাইলে ওর কাছে বিল নিয়ে যাবো। নিয়ে যাবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নগদে রান্না করছি, এই যে এখন নিয়ে আসছি 10 বাটি, শেষ হয়ে গেছে, আমার থাকবো না। এখন মনে হয় আরো 20 বাটি হলে আমি চালাইতে পারবো। এখন ওদের কাছে ভালো লাগে তাই খায়। 10 বছর 12 বছর 14 বছর হয়ে গেছে খায়, বাজারের কাস্টমার না। বাসায় যে আমি রান্না করে তুই তালাতে দিয়েছি, ওরা যায় নিজের হাতে নিয়ে খাইবো। আমি এখন আইতে বাসাতে আইতে তোমার 2টা-3টা বাজবো, ওরা নিজের হাতে নিয়ে খাইবো। বাটি তো আনি সর্বোচ্চ 70টা 80টা, বেশি আনলেও চলে, কিন্তু বেশি আনি না, জুলুম হয়ে যায়। নগদ পাক, আমার তো আর বাসি পাক নেই। এখন যে পাক করবো আবার ওটি আবার দুপুরে খায়, বলে যে খালা তুমি আসো না, কালকে আমাদের কষ্ট হয়েছে, আমরা হোটেলে গেছি না খাই আসি। আবার দেরি করে বিকেল পর্যন্ত আইলে যে আমরা খালা খাইনি, ভাতটা আগে আমার দাও, ওরা দুপুরে খায়। আবার নইলে আমরা 2 দিন ধরে হোটেলে খেতেছি, মরে যেতেছি, তুমি তাদের চালু পাক করো না গেলে গা। আসছি অভাবের তারা নেই আসছি। লোকরা বলছে 4-5 জন বলছে যে তুমি এভাবে কষ্ট করে কাজ না করে তুমি তো রান্না করতে পারো ভালো, তাহলে তুমি রান্না করে নিয়ে আসো বাড়ি করে। আমি নিয়ে আসছি। যখন আমি চাকরি নিয়েছিলাম তখন আমি খাবার নিয়ে যেতাম, তখন গার্মেন্টসে সুপারভাইজার ইনচার্জ আমার তরকারি নিয়ে খাই বলতো কি তুমি রান্না করতে পারো, আমাদের রান্না করবে। চুরি করে খাই বলে তো, বলতো যে না তুমি আমাদের রান্না করবে। আমি কিছু না, প্রতিদিন 4 জনের ভাগ করছি। ডিম ভাজি করছি, আলু ভর্তা বানাইছি, ডাল ভাগ করছি। কয়টা গেলাম তখন, কত সবকিছু সস্তা ছিল, তখন বেশি লাগে না, 1-150 লাগছে। কিছু লোক আছে 3 দিন থেকে খাইতেছে, টাকা দেয় না। আবার কিছু লোক আছে কালকে যে খাবো এই টাকাটা আজকে করে দিয়ে দিছে আমার। আবার কিছু লোক আছে আমি দুপুরে খামো, এই টাকাটা এখন খালা তুমি নিয়ে যাও। আমি নিয়ে চলে গেছি, উঠে 4000 5000 7000 সবাই আমার চিনি। আমি শুধু বলবো এই আমার এই জন্য এইটা মাপ দিয়ে দিব। এই যখন গেছিলাম পেঁয়াজের লেগে কয় যে 1 বস্তা নিবা, নিয়ে যাও। আমি যখন টাকা নাই বিকেলে আসবো তখন নিয়ে যাও। থাকে মোটামুটি 50-60 হাজার টাকা তো থাকে, 60-70 হাজার টাকা না থাকলে কি আর ব্যবসায় দৌড়াই। কিছু করছি, ছেলে মেয়ে ঘরে মানুষ করতে হয়েছে। আবার আমার আব্বা ছিল, আমার আম্মা ছিল না, তারে চালাইছি। আমার আব্বা মারা গেছে, অল্প কিছু টাকা আছে, ঘর বাড়ি করতে পারবো, বিল্ডিং করতে পারবো, আর কিছু কামাই করবো, তাই হয়ে যাবো। 4-5 লাখ টাকা গুছাইছি। আবার এখন যদি হোটেল দিয়ে আল্লাহর রহমতে 1 মাসে 4-5 লাখ গুছাবো। আমি রান্না বসাইছি, কাস্টমার আসছে, আমি বলছি যে বড় বানানো থাকলে বলছি তুমি ভাইজা খাও, সকালে কি দুপুরে যে সময় যায় আমি ডিম ভাজি খাবো, সবকিছু আমার আছে চুলার ভাত। আমি বলছি যে তুমি ভাজি করে তুমি খাও, আমি দিতে পারবো না। ওরা নিজেরাই নিয়ে উঠে ভাজি করে ডিম ভাজি করে ওরা নিজেরাই খাইছি। খাই তুমি টাকা দিয়ে দাও। আর কয় বেলা না 3 বেলাই? 3 বেলায়। তাহলে আপনি এটা কোন যে রান্না করেন কখন? রাত 2টা বাজে উঠি, ওটা সবকিছু দুপুর পর্যন্ত একদম রান্না করে শেষ করি। সবকিছু রান্না করে 11টা পর্যন্ত দোকানে দাঁড়াই। আমার যখন হোটেল ছিল, এখন তো নাই। এখনো আমি ওই রাত 2টায় উঠি, এটা সব ফজরের নামাজ পড়া আমি মাছটা জানা লাগলে আমি আনি, কাটাকাটি থাকলে কিছু করি, মহিলার এটা তুমি করো সেটা করো, করার পরে আমি দেখা যায় খাবার টাবার দিয়া এখন বাসায় যায় 11টা বাজে ঘুমাবো। ঘুমাইলে আবার দেখা যায় 3টার দিকে উঠা যদি রান্না থাকে তাহলে ওগুলো উঠে গরম করবো না, দুপুরে রান্না। ছোটবেলা তো মনে আশা ছিল পুলিশ হওয়ার, কিন্তু লেখাপড়ার দুঃখ পারি নাই।